আসসালামু আলাইকুম। আমাদের এই ব্যস্ততম জীবনে মাঝে মাঝেই অফিসে পৌঁছাতে, ক্লাসে পৌঁছাতে অথবা কোনো অ্যাপয়েন্টমেন্টে ঠিক টাইমে যেতে লেট হয়ে যায় এবং আমাদেরকে প্রায় এই কথাটা বলতে হয় যে আই অ্যাম লেট। এই আই অ্যাম লেট না বলে আমরা আরও কীভাবে বলতে পারি যে আই অ্যাম লেট, আজকে আমরা সেটাই শিখব। চলুন তাহলে শুরু করা যাক। সো নাম্বার 1, আমরা আই অ্যাম লেট না বলে খুব সুন্দরভাবে বলতে পারি সরি ফর বিং লেট, সরি ফর বিং লেট, সরি ফর বিং লেট। এছাড়াও আপনি চাইলে বলতে পারেন সরি টু কিপ ইউ ওয়েটিং। ধরেন কোনো একটা মানুষ আপনার জন্য অপেক্ষা করছিল, আপনি বলছেন যে আমি আসতেছি, ফিরে আসতেছি, অথবা কেউ আপনার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতেছে, চ্যাট বক্সে অপেক্ষা করতেছে, সেক্ষেত্রে আপনি বলবেন সরি টু কিপ ইউ ওয়েটিং, সরি টু কিপ ইউ ওয়েটিং, আপনাকে অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। আর নাম্বার 3তে আপনি চাইলে বলতে পারেন আই অ্যাপোলোজাইজ ফর মাই ডিলে। ডিলে মানে বিলম্ব করা। আই অ্যাপোলোজাইজ ফর মাই ডিলে। আর অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, অ্যাপোলোজাইজ। তো আই অ্যাপোলোজাইজ ফর মাই ডিলে, এটাও আপনি চাইলে বলতে পারেন। নাম্বার 4-এ আপনি বলতে পারেন সরি ফর নট বিং ইন টাইম, মানে যথা সময়ে আসতে না পারার জন্য সরি ফর নট বিং ইন টাইম। ইন টাইম না বলেও আপনি অন টাইম বলতে পারেন, সমস্যা নাই। সরি ফর নট বিং ইন টাইম, সরি ফর নট বিং ইন টাইম। আর নাম্বার 5-এ ধরেন অনেক বেশি ঘুমায় পড়ছিলেন রাত্রেবেলা, সকালবেলা অফিস অথবা সকালবেলা ক্লাস, আপনি ঠিক টাইমে আসতে পারেন নাই, সেক্ষেত্রে বলবেন পার্ডন মি, আমাকে ক্ষমা করুন, আই ওভার স্লেপ্ট, আমি একটু বেশি ঘুমিয়ে ফেলছি, আই ওভার স্লেপ্ট। কারণ ম্যাক্সিমাম লেটগুলো কিন্তু আমাদের এই ঘুমের কারণেই হয়ে থাকে সকালবেলায়। সো আপনি চাইলে বলতে পারেন পার্ডন মি, আই ওভার স্লেপ্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি চাইলে বলতে পারেন সরি I had an issue to be late, I had an issue to be late। হতে পারে আপনি জ্যামে আটকে ছিলেন, অথবা আপনার যখন আপনি যাত্রা করতেছিলেন ঠিক সেই সময় আপনার টয়লেট আসছে, যেটা আমার মাঝে মাঝে হয়ে থাকে। সো সেই কথাটা যেহেতু আপনি বলতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বলবেন যে সরি আই হ্যাড অ্যান ইস্যু টু বি লেট, অথবা ফ্যামিলিতে কোনো একটা ক্রাইসিস ছিল বা ফ্যামিলিতে কোনো একটা ইস্যু ছিল, সেই কারণে আপনি আসতে পারেন নাই। সো এই কারণে বলবেন আপনি কি সরি আই হ্যাড অ্যান ইস্যু টু বি লেট, আই হ্যাড অ্যান ইস্যু টু বি লেট। ওকে, সো চলুন আবার একটু রিপিট করি যে আপনি যদি কোনো সিচুয়েশনে লেট হয়ে থাকেন তাহলে কী কী টার্ম ব্যবহার করতে পারেন। নাম্বার 1, আপনি চাইলে বলতে পারেন সরি ফর বিং লেট, সরি ফর বিং লেট। নাম্বার 2তে আপনি বলতে পারেন সরি টু কিপ ইউ ওয়েটিং, সরি টু কিপ ইউ ওয়েটিং। নাম্বার 3তে আপনি বলতে পারেন আই অ্যাপোলোজাইজ ফর মাই ডিলে, আই অ্যাপোলোজাইজ ফর মাই ডিলে, আই অ্যাপোলোজাইজ ফর মাই ডিলে। নাম্বার 4-এ আপনি বলতে পারেন সরি ফর নট বিং ইন টাইম। আমি আগেও বলেছিলাম ইন টাইম না বলে আপনারা যদি চান অন টাইম বলতে, আপনি অন টাইমও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। সো সরি ফর নট বিং ইন টাইম অথবা অন টাইম, যেটা আপনার ইচ্ছা আপনি বলতে পারবেন। অ্যান্ড নাম্বার 5, পার্ডন মি আই ওভার স্লেপ। ওই তো ঘুমের কারণে যদি লেট হয়ে থাকে তাহলে আপনি বলবেন পার্ডন মি আই ওভার স্লেপ। এখন পার্ডন মি বলতে হবে এমন কোনো কথা নেই, সরি বললেও হবে, সরি আই ওভার স্লেপ, দুঃখিত আমি বেশি ঘুমিয়ে গেছিলাম। অ্যান্ড নাম্বার 6, ট্রাফিক জ্যাম হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, ওয়াশরুম ইস্যু হতে পারে, আর অনেক ইস্যু হতে পারে, সেক্ষেত্রে আপনি বলবেন সরি আই হ্যাড অ্যান ইস্যু টু বি লেট, সরি আই হ্যাড অ্যান ইস্যু টু বি লেট। দিস ইজ অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।